মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকারি স্কুল ড্রেস তৈরি করার কাজ দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, কিন্তু সালারের সালিন্দা এলাকায় ধরা পড়ল এক চাঞ্চল্যকর অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাওয়া সরকারি স্কুলের ড্রেস তৈরির কাজ অবৈধভাবে করছেন সালারের সালিন্দা এলাকার গৌতম দাস নামের এক টেলার। অভিযোগ পেয়ে বুধবার ওই টেলারে হানা দেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ অবৈধভাবে এই টেলারকে দেওয়া হলো, কোন কোন মহাসংঘের নেত্রীরা এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের দাবিতে নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ও বাবা, আপনি তার মানে নামটা বলুন, আপনার নামটা বলুন না। আপনি নাম বলছেন না, আপনাকে হাতে নাতে এখানে ধরা হচ্ছে। নামটা বলুন না। আমি সালার ব্লক বাদ দেন, ব্লকটা বাদ দেন। কে দিয়েছে আপনাকে এই অর্ডারটা, কে দিয়েছে নামটা বলুন। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে সরকারি স্কুল ড্রেস তৈরির কাজ দেওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের, কিন্তু সালারের সালিন্দা এলাকায় ধরা পড়ল এক চাঞ্চল্যকর অভিযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাওয়া সরকারি স্কুলের ড্রেস তৈরির কাজ অবৈধভাবে করছেন সালারের সালিন্দা এলাকার গৌতম দাস নামের এক টেলার। অভিযোগ পেয়ে বুধবার ওই টেলারে হানা দেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। দেখা যায় মজুত করে রাখা হয়েছে বস্তা বস্তা ভর্তি সরকারি স্কুলের ড্রেস। যদিও গৌতম দাস নামের ওই টেলার প্রথমে পরিষ্কার করে কিছু বলতে চাননি, পরে চাপের মুখে পড়ে তিনি স্বীকার করেন 2025 সাল থেকে তিনি এই কাজ করছেন। সালার ব্লকের মালিহাটি, টিয়া, তালিবপুর, শিমুলিয়া ও কাকগ্রাম পঞ্চায়েতের মহাসংঘের নেত্রীরা যৌথভাবে তাকে এই কাজ দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো পেমেন্ট তিনি পাননি। যদিও স্পষ্ট করে মহাসংঘের নেত্রীদের নাম বলেননি ওই টেলার। মানে যারা কাজ করেছে কারিগরদের কিন্তু পেমেন্ট করতে হয়েছে, লোন তুলে আবার ধার করে সোনা বন্ধক দিয়ে। হ্যাঁ, আমরা তো গরিবের ছেলে, কাজ করে কাজের মজুরিটুকুই পাই, বাদ বাকি তো লাভ ওনারাই করে। আর আপনি কি সরকারিভাবে টেন্ডার নিয়েছিলেন? না, আমরা তো সরকারিভাবে পাই না টেন্ডার। সংঘ আপনি প্রতিটা পঞ্চায়েতে স্বনির্ভর মহিলাদের কাজ করার কথা। হ্যাঁ, আমি জানি, জানি আমরা শুনে নিয়েছিলেন। হ্যাঁ, আমরা আপনার ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার মডেল স্কুলে কাজ হয়, তাও সারা বছর বসে থাকি, সেই হিসাবে আমরা কাজ করি। হ্যাঁ, ওনাদের কাজ করে দিই, সেই হিসাবে টাকা পাই। আর এই বছরে যে কাজটা হয়েছে, এখানে 7টা পঞ্চায়েতের সংঘর মেয়েরাই উপস্থিত ছিলেন। হ্যাঁ, ওখানে বিডিও উপস্থিত ছিলেন, ওনার সালার ব্লকে যে হল রুমে। আরও পার্টির সবাইকে আমি চিনি না, নেতা, বিভিন্ন নেতারাও উপস্থিত ছিলেন। দিয়ে যখন টেন্ডার হয়, আপনি যখন টেন্ডার হয় না, ওটা আমাকে আর কি ওদের গোষ্ঠীরই কাজ মহাসংঘ আন্ডারে করবে বলে আপনাকে কাজটা দেওয়ার জন্য ডেকেছিল, সেখানে নেতারাও উপস্থিত ছিল। হ্যাঁ, বলছেন তো? আমি সব নেতাদের চিনি না, হয়তো নেতারা থাকতে পারে, বিডিও সাহেব ছিল। হ্যাঁ, আর টাকা পয়সা অনেক বাকি আছে। আমি টাকা পয়সা চাওয়াতে আমাকে বিভিন্ন অভিযোগ দিয়ে ওনারা বলে যে আমাদের মেয়েদের কাজ মেয়েরাই করবো, আপনার কাজ দেবো না। এবার আমাকে যে কাজটা দিয়েছে, আপনার অল্প কিছু কাজ এসেছিলো প্রথমে ভোটের আগে, সে অল্প কিছু কাজটা দিয়েছে, সেই কাজটা আমার কাছে স্টক ছিল। 7টা পঞ্চায়েত মেয়েরাই ছিল, ঠিক আছে। যেমন ধরেন মালাহাটি পঞ্চায়েতের সেন্টু বলে একজন, ও মালাহাটি পঞ্চায়েতের হেড ছিল, ঠিক আছে। তারপরে টিয়া পঞ্চায়েতের একজন আছে আপনার রাখি দি বলি আমরা। হ্যাঁ, তারপরে আপনার তালিকপুর পঞ্চায়েতে আছে। হ্যাঁ, ওই সমাধিকেই আমি চিনি, আর বাদ বাকি নেত্রীদের নাম করা ঠিক মনে পড়ছে না আমার, ঠিক আছে। শিমুলিয়া পঞ্চায়েতের মুকুল দি বলে আমি এটা ডাকি, মুকুল দি উনি ছিলেন, বা আরও অন্যান্য নেত্রী আছে, সবারই নাম জানি না। এই বিষয়ে বিজেপি নেত্রী অনামিকা ঘোষ বলেন, এইভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ দুর্নীতি করে বিভিন্ন এজেন্সিদের দিয়ে করানো হয়। এই কাজে কারা মাথা আছে তা খুঁজে বের করা হবে। কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ অবৈধভাবে এই টেলারকে দেওয়া হলো, কোন কোন মহাসংঘের নেত্রীরা এই দুর্নীতিতে জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্তের দাবিতে নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। এই এসএসজি গ্রুপের মাধ্যমে এখানে মেয়েদেরকে দেওয়া হয়, কিন্তু দেখুন কিভাবে এজেন্সির মাধ্যমে তারা এই সরকারি টাকা তজরুপ করছে। আজকে স্বয়ম্বর গোষ্ঠীকে দেওয়া হয় মেয়েরা, যাতে তারা নিজের পায়ে স্বয়ম্বর হয়, কিন্তু দেখুন এখানে লাটের পর লাট মাল এখানে তৈরি করছে। কার পারমিশনে তৈরি হচ্ছে? কে এদের পিছনে মাথা? কেন দুর্নীতি হচ্ছে? এখনো সরকার পরিবর্তন হয়েছে, কেন এই দুর্নীতি? এটা তো কোনো টেলারকে দেওয়ার নিয়ম নাই, এটা স্বয়ম্বর গোষ্ঠীকে দেওয়া হচ্ছে, তারা যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে লাখ লাখ জামা প্যান্ট, স্কুল ড্রেস তৈরি হচ্ছে। এই যে পশ্চিমবাংলা
লোগো লাগিয়ে এই যে তৈরি হচ্ছে। আমার কথা হলো কোথায়, কেন, কে এর পিছনে আছে মাথা? কেন সরকার এই রকম দুর্নীতি, মানে নতুন সরকার হয়েছে, কেন এখনকার সরকারের টাকা তজরুপ এইভাবে তজরুপ হচ্ছে? প্রশ্ন এটাই। এখন ব্যবস্থা নেব, এখন আমরা থানায় রাখবো, থানাতে ইয়ে হবে এবং আইনের পথে চলবে। তিনি স্বীকার করলেন 2 বছর ধরে কাজ করছে। আমাকে ভরতপুরের বহু মানুষ বলেছে যে এই রকম একটা ঘটনা মানে আছে, হতে পারে। তো আমাকে জানানোর পর আমি সেটা পিডি ম্যাডামকে জানাই মুর্শিদাবাদে, মানে আমাদের বহরমপুরে। উনি আমাকে বলেছেন যে যদি এরকম ঘটনা ঘটে আপনি আমার হাতে সেই রকম ব্যবস্থা তুলে দেন। এখানকার সাধারণ মানুষ জানিয়েছে, তাদের কথা মতোই আজকে এখানটায় এসেছি এবং সত্যি আজকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে লাট লাট জামা প্যান্ট, স্কুলের সরকারি জামা প্যান্ট মানে কোনো এজেন্সির মাধ্যমে তৈরি হচ্ছে। এরকম মানে প্রচুর আছে ভরতপুরে, যেখানে মানে তৈরি হয় বিভিন্ন এজেন্সিকে দিয়ে তৈরি করে এরা। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।